এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে করিয়েছিলাম তোমাদের ক্লাস 9-এর কোষে দেখি 2-এর যে সূচকের নিয়মাবলী চ্যাপ্টার আছে সেখান থেকে আমি তোমাদের মানে সূচক অঙ্কটা শুরু করেছিলাম এবং সেখান থেকে আমি সূচক বুঝিয়েছিলাম এবং বুঝিয়ে তোমাদেরকে আমি টোটাল 1-এর 3টে অঙ্ক আর 2-এর 3টে অঙ্ক আমি করেছিলাম, অর্থাৎ টোটাল 6টা অঙ্ক করেছিলাম। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে তারপরে অর্থাৎ সূচকের যে 2-এর 4 থেকে কিন্তু আমি শুরু করব। তো প্রথমেই দেখো 2-এর 4-এর প্রথমের যে অঙ্কটা কি বলে দিয়েছে দেখো না 3 root a to the power minus 2 into b into 3 root b to the power minus 2 into c into 3 root c to the power minus 2 into a। এটাও তোমাদের অঙ্কের মধ্যে দেওয়া আছে। মনে করে দেখো আমি তোমাদের কি বলেছিলাম, যদি কোথাও রুট ওভার থাকে, যদি এরকম রুট ওভার যদি এক্স ধরো এরকম আছে, তাহলে সেটাকে তোমরা কেমনভাবে লিখবে? এইটা মানে কি হচ্ছে 2, তাই তো। নর্মাল যদি থাকে তাহলে এটা মানে হচ্ছে 2, এই 2 এইখানে এটা উঠে গিয়ে কোথায় চলে যাবে বলো তো? এটা মানে হচ্ছে 2, এটা চলে যাবে নিচে 1/2, এর পাওয়ার কিছু নেই মানে 1 আছে, তাহলে এটা 1/2। যদি এখানে ধরো এরকম আছে এক্স, এখানে আছে ধরো সাপোজ 2 আর এখানে আছে ধরো 3, মানে 3 রুট এক্স টু দি পাওয়ার 2 মানে এক্স স্কোয়ার এরকম আছে, তখন তোমরা কিভাবে লিখবে? আমি সবসময় বলেছি এই যে এইখানে যেই সংখ্যাটা থাকবে, এইখানে যেই সংখ্যাটা থাকে সেটা সবসময় কোথায় চলে যাবে? এক্সের এই নিচে চলে যাবে, এই নিচটায় চলে যাবে। কোথায় চলে যাবে? নিচে চলে গেল। আর উপরে কি পড়ে আছে দেখো? 2 পড়ে আছে। ঠিক এরকম টাইপের হবে কিন্তু তোমরা লিখবে। দেখো এখানেও কিন্তু সেই জিনিসগুলো দিয়েছে, যে রুট দিয়েছে, তাহলে রুটগুলোকে যদি এই যে 3 রুট দিয়েছে, তাহলে এটাকে আমি তুলতে গেলে কি করব? প্রথমে বসালাম এ, তাই তো। ঠিক আছে, এর সূচক কত আছে দেখো? -2। এর সূচক কত? -2, সেটা উপরে বসালাম। আর এটা সবসময় কোথায় চলে যাবে? এই নিচে চলে যাবে। ঠিক আছে, আচ্ছা এখানে ইন্টু বি গুণ এর নিচে কিছু এই সূচক না ধরে নিই, এটা মানে কিছু নেই মানে 1 আছে ধরে নাও। তারপরে ফের সেম এখানেও তাই, বি এর তলায় কি আছে? এই উপরে রয়েছে সূচক, এর সূচক কি আছে? -2 ছিল। আর এই যে এই রুটের ভেতরে যেটা থাকে সেটা সব, এই যে রুটটা যখন উঠবে এখানে যে সংখ্যাটা থাকবে সেটা সবসময় কোথায় যায় বলেছি? এই নিচে চলে গেল। সেমভাবে ইন্টু সি গুণ এখানে কিছু নেই মানে আমি 1 ধরে নিলাম, এখানেও তাই। তাহলে সি এর সূচক ছিল -2, তাই তো। এবার এটা যখন এই যে রুটটা যখন উঠবে, থ্রি রুটটা যখন উঠবে তখন এটা কোথায় চলে যায়? সবসময় নিচে, এই যে নিচে চলে গেল ইন্টু এ, এখানে কিছু নেই মানে 1 আছে। ক্লিয়ার? আশা করি এই অবধি বুঝতে পেরেছো ব্যাপারটা। ব্যাস, এবার একদম সহজ। এবার কি নিয়ম ব্যবহার করব? এইটা আর এইটা, এই দুটো, এইটা আর এইটা নিয়মটা ব্যবহার করবো যদি থেকে থাকে। তো দেখো প্রথমে দেখো আমি বসাচ্ছি এগুলোকে সব এক জায়গায় করছি, এগুলো এখানে একটা এ আছে, এখানে একটা এ আছে, তাহলে দুটো একে এক জায়গায় করি। আমরা কি জানি দেখো, দুটো যদি তোমার মানে নিধান যদি 1 থাকে, এই যে নিচের সংখ্যাটা যদি 1 থাকে, তাহলে সেই দুটোকে কি করব? একটাতে পরিণত করব। দেখো একটাতে পরিণত করেছি দুটো এ কে, এই একটা এ, এই যে এই একটা এ আর এই একটা এ, দুটো একে একটাতে পরিণত করেছি। এবং তার সূচকগুলো কি হয়, কি সম্পর্ক আছে? এর সাথে এর দেখো গুণ সম্পর্ক, সবই তো গুণ সম্পর্ক আছে। দেখো এখানে আছে এ, এটাও কি হচ্ছে? গুণ এ, কারণ এর সাথে সবকটাই গুণ হচ্ছে মানে এও এর সাথে গুণ। তাহলে এর সাথে গুণ সম্পর্ক থাকলে কি হয়? যাদের গুণ সম্পর্ক থাকলে কি হয়? দুটো সংখ্যা মানে নিধানগুলো একটাতে পরিণত হয়, আর উপরের যে সূচকগুলো আছে এই সূচকগুলো কি করতে হয়? যোগে পরিণত হয়। তাহলে দেখো এখানে কি পড়ে রইলো? -2/3, এর সূচকটা কি হবে? যোগে পরিণত হবে, কারণ গুণ আছে, গুণ থাকলে যোগে পরিণত হয়। ঠিক আছে, নেক্সট। এবার বি দিলাম। ঠিক আছে, এর সূচক 1 আছে, তাহলে এখানে দুটো বিকে এক জায়গায় করি, এ একটা বি, এ একটা বি, তাই তো। এদের মধ্যে কি সম্পর্ক? গুণ সম্পর্ক। তাহলে গুণ সম্পর্ক থাকলে কি হবে বলেছি আমি? যোগ হবে। তাহলে গুণ সম্পর্ক থাকলে যোগ হয়। আমি একটা লাইন ইচ্ছা করে বেশি করে করছি, যেহেতু দুটো সাইন পরপর হচ্ছে, এই যে প্লাস আর এই ভিতরে মাইনাস। তোমরা এই লাইনটা কিন্তু না করতে পারো, আমি বোঝানোর জন্য এই লাইনটা করছি। তোমরা এই লাইনটা না করে পরের লাইনটাও করতে পারো, ডাইরেক্ট ব্র্যাকেট খুলে দিতে পারো। আমি বোঝানোর জন্য, তোমাদের বোঝানোর সুবিধার জন্য এটা করলাম। নেক্সট সি, সেমভাবে দুটো সিকে যদি আমি এক জায়গায় পরিণত করি, দুটো সি এখানে আছে 1, গুণ হয়েছে যেহেতু, তাহলে দুটো সিকে একটাতে পরিণত করলে উপরে সূচকগুলো যোগ হবে, তাহলে যোগ পড়ে এলো কত? -2/3। এই লাইনটা করার কোনো দরকার যদি মনে করো, না করলেও কোনো অসুবিধা নেই, আমি বোঝানোর জন্য তোমাদের করছি, তোমরা নাও করতে পারো। তাহলে করছি আমি এই লাইনটা, একটা লাইন রাখছি ইচ্ছা করে, লসাগু করছি না, একসাথে সব করবো বলে। এটাকেও ভাঙলাম। এবার দেখো ব্র্যাকেটটাকে খুলে দিই, ব্র্যাকেটটাকে খুলে কি হবে? +-2/3 একই না, গুণ। সেমভাবে C1 +-2/3। এই যে আমি তোমাদের বললাম যে তোমরা কিন্তু এই লাইনটা যদি মনে করো করবে না, না করে ডাইরেক্ট এই লাইনটাও করতে পারো একেবারে। ঠিক আছে, আমি লাইনটা যাতে তোমরা কিভাবে আসলো সেটা বোঝানোর জন্য এই লাইনটা আমি করলাম। চলো এবারে কি করব? লসাগু করব। ঠিক আছে, লসাগু করি আমি। প্রত্যেকটা লসাগু কত হচ্ছে দেখো, এর লসাগু কত আছে? এর নিচে কিছু নেই মানে ধরে নিলাম 1 আছে, তাই তো। কিছু তো না থাকে মানে 1 থাকে, তাহলে 3 আর 1 এর লসাগু কত? 3ই হয়।
এবার আমরা কি জানি, এই সংখ্যাটাকে যেখানে যে নিচে যে সংখ্যাটা থাকে লসাগুটা, এই লসাগুটাকে এর দিয়ে ভাগ করতে হয়। ভাগ করলে কত, 3কে 3 দিয়ে ভাগ করলে কত, 1, সেই একটা উপরের সাথে গুণ করতে হয়, তাহলে -2, ঠিক কি না, প্লাস। সেমভাবে এখানে দেখো এখানে কত আছে 1, তাহলে 3কে যদি 1 দিয়ে ভাগ করি কত বেরোয়, 3ই থাকে, সেই 3টা উপরের সাথে গুণ করলে 3 হয়, হ্যাঁ কি না। নেক্সট সেমভাবে বি, এদের দুজনের লসাগু কত বেরোচ্ছে, এর নিচে কিছু নেই মানে 1, তাহলে 3 লসাগু। সেমভাবে 3কে 1 দিয়ে ভাগ করলে কত থাকে 3, এই 3কে আবার উপরের সাথে গুণ করলে 3 হয়, মাইনাস। সেমভাবে 3কে এই যে এই 3কে এই 3 দিয়ে ভাগ করলে, এই 3 দিয়ে ভাগ করলে কত হয় 1, এই একটা উপরের সাথে গুণ করলে কত হয় 2 গুণ। তারপরে সি, সেমভাবে এখানে এদের লসাগু কত 3, 3কে 3 এটা নিচে মানে ধরে নিলাম 1, মানে 1 কিছু না থাকা মানে 1 আছে, তাহলে এটা কত দিয়ে যাচ্ছে, 3কে 1 দিয়ে ভাগ করলে 3 হচ্ছে, তাহলে 3ই বসবে, বিয়োগ 3কে 3 দিয়ে ভাগ করলে কত হয় 1 হয়, এই একটা উপরের সাথে গুণ করলে 2 হয়। আশা করি অবধি বুঝতে পেরেছ। চলো নেক্সট 9, এবার বিয়োগ করি, কি দাঁড়াচ্ছে, এটা হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস, প্লাস সাইন বড়, তাহলে এটা দাঁড়াচ্ছে +1, ঠিক আছে, আমি এটা প্লাস সাইনটা দিলাম না। তাহলে এটা দাঁড়াচ্ছে 1, 1-এর উপরে দাঁড়াচ্ছে 1, নিচে কত দাঁড়াচ্ছে 3, এই যে নিচে 3 আছে, গুণ। তারপরে সেমভাবে বি, সেমভাবে আমি দেখো এখানে এটা থেকে বিয়োগ করলে কত হয় 1, নিচে কত 3, ঠিক না। তারপরে সি, উপরে কত আছে 1, নিচে কত 3। এইবার ভালো করে ব্যাপারটাকে বুঝো, ভালো করে দেখো, এইখানে যখন আমরা লিখেছিলাম দেখো এই যে 3টা, এই 3টাকে যখন ভেতরে নিয়ে এসেছিলাম কোথায় চলে গেছিল, নিচে। সেমভাবে এটাতেও দেখো এই 3টাকে যখন ভেতরে নিয়ে এসেছিলাম কোথায় চলে গেছিল, নিচে। এই 3টাকে যখন ভেতরে নিয়ে এসেছিলাম দেখো ব্র্যাকেট তুলেছিলাম, দেখো নিচে চলে আসছে। তাহলে আমি এই লাইনটাকেও যদি প্রত্যেকটা 3 আছে, এই 3গুলোকে যদি আমি একেবারে ধরো রুট লিখে যদি এরকম যদি করে দিই, তাহলে কি কোনো আলাদা হবে? কারণ এই 3গুলো প্রত্যেকটা 3 কি করে আমি উপরে নিয়ে চলি, নিচে ভেতরে কত পড়ে দেখো এ বি সি, মানে কেমন দাঁড়াচ্ছে দেখো, আমি একটা একটা করে করছি। ধরো এরকম আছে 1-এর 3, এটাকে আমি লিখতে পারি, এই যে 3টাকে কিভাবে এসেছিল দেখো, এই 3টাকে তলায় চলে এসেছিল, তাহলে আমি আবার 3টাকে যদি তলায় নিয়ে আবার যদি আমি এখানে নিয়ে চলি, তাহলে দাঁড়া কি শুধু 1 পাওয়ার 1। এই যে এটা বি এর ক্ষেত্রেও তাই, বি এর ক্ষেত্রেও তাই। আচ্ছা বি এর কথা 1-এর 3 আমি কিভাবে লিখতে পারি এটাকে, আমি বললাম এই 3টাকে যদি উপরে নিয়ে চলে আসে তাহলে এটা √ওভার হয়ে যাবে, এখানে লিখতে পারি এরকমভাবে, কারণ এটা থেকে ব্র্যাকেট খুলে কথা এটাই হয়। সেমভাবে সিটাও এরকম 1-এর 3 আছে, আমি যদি ব্র্যাকেট খুলি এই √ওভার দিই, তাহলে এখানে 3টা আসে, ঠিক কি না। এবার প্রত্যেকটাকে আমি একবারে লিখলাম, আমি এটাকে একবারেই পাঠিয়ে দিলাম, আমরা প্রত্যেকটা থেকে 3 নিয়ে এখানে বাইরে পাঠিয়ে দিলাম, দাঁড়ালো কিরকম, এরকম দাঁড়ালো, পুরো এরকম দাঁড়ালো। ব্যাপারটা কিন্তু এই লাস্ট লাইনটা আশা করি বুঝতে পেরেছো। দেখো এই জায়গাটা থেকে দেখো, খেয়াল করো, এই যে আমি যখন এখানে লিখেছিলাম কি, প্রথমে যখন লিখেছিলাম যে এখানে মানে 3টা সবসময় কথা চলে যায় নিচে, 3টাকে যদি আমি আবার এরপরে এই লাইনটাতে আমি 3টাকে আবার উপরেও নিয়ে চলে যেতে পারি, এই লাইনটা থেকে এরকমভাবে যাওয়া যায়, আবার এই লাইনটা থেকে এটাতেও আসা যাচ্ছে। তারপরে আমি যদি 3টাকে বাইরে নিয়ে চলে যাই, তাহলে দাঁড়াচ্ছে কেমন এরকম। সেমভাবে 3টাকে প্রত্যেকটা 3-এর থেকে আমি 3টাকে বাইরে পাঠিয়ে একটা রুট দিয়ে দিলাম, তাহলে ব্যাপারটা সেরকমই দাঁড়াচ্ছে, কারণ ব্র্যাকেটটা যখন খুলবো আবার এটাতেই ফিরে আসতে পারবো, হ্যাঁ কি না। কি বললাম বুঝতে পেরেছো? চলো তুলে নাও। তো এরপরে আমি তোমাদের করাবো হচ্ছে তোমাদের 2-এর যে 5-এর অঙ্কটা করাবো। কি বলেছে দেখো অঙ্কটার মধ্যে, বলেছে যে 4 টু দি পাওয়ার m প্লাস 1/4 ইন্টু √2 ইন্টু √2 দি পাওয়ার m ডিভাইডেড বাই 2 ইন্টু √2 টু দি পাওয়ার -m হোল, তোমার পুরো হোল মানে পুরো ব্র্যাকেটটা দিয়ে তোমার হোল টু দি পাওয়ার 1/m, এটা অঙ্কের মধ্যে দেয়া আছে। ঠিক আছে, আমি কিভাবে করব একদম সহজ, কোনো মাথা ঘোরাবেন, ঠান্ডা মাথা পাবে, একটা একটা করে। প্রথমে দেখেন এখানে 4 আছে, ঠিক আছে, এই 4টাকে আমি প্রথমে ভাঙবো, প্রথমে এই 4টা এই লাইনে ভাঙো, 4টাকে একটা একটা করে আমি কাজ করছি। প্রথমে 4 আছে, তাহলে 4টাকে যদি আমি ভাঙি, 4কে যদি তুমি ভাঙো, অর্থাৎ 4কে যদি ভাঙো কত হচ্ছে 2 স্কোয়ার, মানে 2 স্কোয়ার হচ্ছে, তাহলে আমি বসালাম। দেখো 2 স্কোয়ারটা আমি একটু ব্র্যাকেটের মধ্যে রাখলাম, 2 স্কোয়ারটাকে আমি ব্র্যাকেটের মধ্যে রাখলাম, ব্র্যাকেটের বাইরে পড়ে এলো m প্লাস 1/4 ইন্টু, এখানে দেখো, এবার দেখো একটু আগেই করলাম আগের অঙ্কটাতে, দেখো এই যে √x, এটার মানেটা কি x, এর রুট, এখানে তো x এর সূচক তো 1, তাহলে এখানে এটা কত হবে, এটা মানে আমি বলি শুধু সংখ্যা না থাকা মানে শুধু মানে হচ্ছে 2, তাহলে এটা হবে 1, আর এই যে জিনিসটা উঠবে এটা মানে হচ্ছে 2, তাহলে কোথায় চলে যাবে নিচে। এখানে যদি 3 থাকতো তাহলে এটা 3 হয়ে যেত, নিচে চলে যেত, ঠিক আছে। তাহলে এখানে শুধু সংখ্যা থাকা মানে সেটা হচ্ছে 2, মানে 1/, এইটা জিনিসটা উঠালে নিচে 2 হয়ে যাবে। দেখো এখানে দেখো জিনিস আছে, তাহলে এ তো এই যে রুটটা তো দুজনের আছে, এরও আছে আবার এরও আছে,
তাহলে দেখো দুজনের মাথায় দিতে হবে, তাহলে এর মাথায় কিছু নেই মানে এর মাথায় কিছু সূচক আছে, দেখো 1 ধরে নিলাম, এর মাথায় কিছু সূচক নেই মানে, তার মানে এটা কত হয়ে যাবে 1/2 ইন্টু চিহ্ন দিলাম, এর মাথা এই রুটটা কোথায় চলে আবার এর তলাও যাবে 2, এর উপরে কত পড়ে আছে, এই সূচক পড়ে আছে m, আমি বসিয়ে দিলাম। দেখো এর সূচক কিছু ছিল 1, তাহলে এটা উঠে যাওয়া মানে কি 2 নিচে চলে আসে, যে 2 নিচে চলে এসছে, ঠিক আছে, এখানেও তাই m এর তলায় 2 চলে আসলো কিন্তু। সেম ভাবে নিচেরটাকে করি আমি 2 ইন্টু, এটাকে যখনই তুলবো সেম ভাবে এর সূচক কি আছে m, আর এইটা ওঠা মানে কি কোনো শুধু সংখ্যা থাকা মানে কিছু না থাকা মানে 2 আছে, শুধু রুট আছে মানে 2 আছে, বসিয়ে দিলাম 1/m, এটা অঙ্কের মধ্যে রয়েছে, ঠিক আছে। দ্বিতীয় লাইনে কি করবো, এই ব্র্যাকেটটা না খুলে দেবো, খুলে দিই ব্র্যাকেটটাকে খুলে দেবো। ব্র্যাকেটটাকে যদি খুলি ভালো করে লক্ষ্য করে দেখো, এই দুইটা যখনই খুলবে, এই দুইটা তো এদের দুজনের সাথেই গুণ সম্পর্ক, যখনই ব্র্যাকেট খুলবে ভালো করে লক্ষ্য করে দেখো, এই যে যখনই ব্র্যাকেট কোনো কিছুতে খুলবে তখন কি হবে, দুজনের সাথেই কিন্তু দেখো এই দেখো হোল টু দি পাওয়ার m আছে, যখনই ব্র্যাকেট খুলতে দেখো এই দুজনের সাথেই কিন্তু গুণ হচ্ছে, তাহলে এখানেও কিন্তু সেম দুজনের সাথেই গুণ হবে, তাহলে কত হবে 2m প্লাস 2/4 হলো ইন্টু, এখানে কত হলো 1/2, আর এখানে কত রয়েছে 2, কিচ্ছু করবো না, জাস্ট এটা করে দিলাম m/2, নিচেও যা আছে তাই বসিয়ে দিই, 2 ইন্টু -m/2 হোল টু দি পাওয়ার -1/m, ঠিক আছে। এবার ভালো করে দেখো এটা কেটে যাচ্ছে, দেখো 2 একে 2 আর 2 দুগুণে 4, তাহলে এটা কত হয়ে গেল দেখো 1/2, ভালো করে দেখো এটা কি হয়ে গেল দেখো 1/2। এইবার আমি কি করবো দেখো, এইবার কি করবো, উপরের সবগুলো আর নিচের গুলোকে কি করবো সূচক পরিণত করবো, দেখো সব করা 2 থেকে উপরেগুলো সব করা 2 আছে, 3টে 2 আছে, তাহলে 3টে 2 থেকে একটা 2 করলাম। এবার গুণ সম্পর্ক এটা দেখো, এই দুইটার সাথে এই দুইটা কি সম্পর্ক গুণ, আবার এই দুইটার সাথে কি সম্পর্ক গুণ, অর্থাৎ 3টে 2 এদের মধ্যে কি সম্পর্কে আছে গুণ সম্পর্কে আছে, আর গুণ সম্পর্কে থাকা মানেই কি মানে উপরে সূচকগুলো কি হয়ে যায় যোগ হয়ে যায়, দেখো গুণ সম্পর্কে থাকা মানেই উপরে সূচকগুলো কি হয়ে যায় যোগে পরিণত হয়, তাহলে এখানেও তাই করবো আমি, যোগে পরিণত করো। তাহলে প্রথমে 3টে 2 থেকে একটা 2তে পরিণত করলাম, তাহলে প্রথমে কি বসাবো এর সূচকটা যোগ এর সূচকটা যোগ এর সূচকটা, তিনজনের সূচকটা যোগ হবে, অর্থাৎ এর সূচকটা এই যে এর সূচকটা আর এর সূচক, তিনজনের সূচকটা যোগ হয়ে যাবে, তাহলে করে দিই 2m প্লাস 1/2, যেহেতু গুণ সম্পর্ক তাহলে কি হয়ে যাবে এটা যোগ হয়ে যাবে, এর সূচকটা 1/2, এটাও তাই এদের সাথে গুণ সম্পর্ক তাহলে যোগ হয়ে যাবে m/2, ঠিক আছে। সেম ভাবে নিচেও তাই, এর পাওয়ার নেই কিছু নেই মানে ধরে নাও 1, তাহলে দুটো 2 থেকে একটা 2তে পরিণত করলে এটা হয়ে যাবে 1, ঠিক আছে, কি হয়ে যাবে প্লাস, আমি ইচ্ছা করে একটা লাইন করলাম -m/2, ঠিক আছে, আমি ব্র্যাকেটের মধ্যে রাখলাম হোল টু দি পাওয়ার -1/m। চলো নেক্সট লাইন, কি করব লসাগু করব, দেখো লসাগু যদি আমি করি পুরোটা লসাগু একটু নিচে করে করতে হবে, লসাগু করি 2, এটা 1/m লিখে দিই এখানে, আচ্ছা 2, এদের প্রত্যেকের এর নিচে কিছু নেই মানে 1 ধরে নিলাম, হ্যাঁ এ দেখো প্রত্যেকের নিচে কি আছে 2, তাহলে এদের লসাগু কত হবে 2 লসাগু হবে, কিন্তু লসাগু কত হলো 2। এবার দেখো প্রথমে কি করবো, আমি জানি যে আমরা জানি কিভাবে করে ভগ্নাংশের যোগফল, এই 2কে এই নিচের সংখ্যাটা দিয়ে ভাগ করতে হয়, অর্থাৎ 2কে 1 দিয়ে ভাগ করলে কত হয় 2, সেই সংখ্যাটা কি হবে এই উপরের সাথে গুণ হবে, কত হচ্ছে 4m প্লাস, ফের পরেরটা আছে 2, তাহলে 2কে 2 দিয়ে ভাগ করলে, 2কে যদি 2 দিয়ে ভাগ করি দাঁড়ায় কত 1, এই সংখ্যাটা আবার উপরের সাথে গুণ হলে কত হবে 1, সেম ভাবে পরেরটা হবে 1, সেম ভাবে ভাগ করলে হবে 1, তাহলে একটার সাথে উপরে m গুণ করলে হয়ে যায় m। নিচেরটা করবো, আচ্ছা নিচেরটা একটা লাইন করতে হবে, ব্র্যাকেট খুলতে হবে 1 প্লাসে মাইনাসে মাইনাস, তোমরা এই লাইনটা না করে ডাইরেক্ট এই লাইনটা করতে পারো, এখানে ডাইরেক্ট ব্র্যাকেট খুলে দিতে পারো, আমি ইচ্ছা করে বোঝানোর জন্য একটা লাইন এক্সট্রা করলাম। চলো এবার ওই দিকটায় তোকে এদিকে তো জায়গা নেই,
তাহলে দেখো কত হচ্ছে, দেখো বসাই আগে 2। আচ্ছা উপরেগুলো যোগ করলে দেখো 4m আর এই 1m 5m হচ্ছে, এমগুলো যোগ করলে হচ্ছে নিচে কত হচ্ছে আগে বসিয়ে দিই, নিচে হচ্ছে 2 আর উপরেগুলো কত হচ্ছে 5, 4 আর এমগুলো যোগ হবে 4 আর 1 5, 5m প্লাস দেখো 1 আর 1 2, 2 এটা হয়ে যাচ্ছে, এটা অ্যান্সার বেরোচ্ছে, ঠিক আছে 1/m। ঠিক আছে, এবার নিচেরটা লসাগু করবো 2, নিচেরটা লসাগু করলে কত দাঁড়াচ্ছে 2 হচ্ছে 2 বেরাচ্ছে। তাহলে 2কে এর নিচে কিছু নেই মানে 1 ধরে 1, তাহলে 2কে 1 দিয়ে ভাগ করলে 2 হয়, সেই 2টা উপরের সাথে গুণ করলে 2 হয় মাইনাস। আচ্ছা 2কে 2 দিয়ে ভাগ করলে এক্ষুনি করে দিলাম, 2কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 1, এই একটা উপরের সাথে গুণ করলে m হয়, তাহলে কত বসবে m হয়ে গেল। এটা তো যোগ বিয়োগ কিচ্ছু করা যাচ্ছে না, কিচ্ছু করা যাচ্ছে না যোগ বিয়োগ, দেখো যোগ বিয়োগ কিছু করে। এবার কি করব, এবার ভালো করে ব্যাপারটাকে দেখো। এইবার দেখো এই দুইয়ের সঙ্গে এই 2 কি সম্পর্কে আছে, এই 2 এর সঙ্গে এই 2 কিন্তু ভাগ সম্পর্কে আছে, কারণ ডিভাইডেড মানে কি আছে ভাগ সম্পর্কে। তাহলে আমি কি করব, এবার দুটো 2কে এই দুটো 2কে আবার একটাতে পরিণত করলাম, দেখো এই দুটো 2কে আবার একটাতে পরিণত করলাম। যখনই করলাম এদের যে সূচকগুলো অর্থাৎ এই যে সূচকগুলো, এই সূচকগুলো কি হবে ভাগের বেলায় সূচকগুলো কি হয়, দেখো ভাগের বেলায় সূচকগুলো দেখো বিয়োগ হয়। তাহলে আমি এটা বিয়োগ করব, তাহলে করি। এর সূচক হচ্ছে প্রথমটা সূচক m 5m/2 প্লাস 2 প্লাস 5m প্লাস 2 ডিভাইডেড বাই 2 কি হবে, এটার সঙ্গে এটা কি সম্পর্ক ভাগ, তার মানে কি হয়ে যাবে এই দুটো 2 থেকে একটা 2 আর এর সূচকের থেকে এর সূচকটা কি যাবে বিয়োগ হবে। এটাকে একবারেও করা যেতে পারে ডাইরেক্ট এই লাইন থেকে এটাকে একবারেও করা যেতে পারতো, আমি তোমাদের লাইন বাই লাইন বুঝিয়েই করালাম। তাহলে দাঁড়াচ্ছে কত দেখো 2, এদের দুজনের লসাগু কত হবে 2 হবে, তাহলে দাঁড়াচ্ছে যা আছে তাই বসে যাবে, কারণ 2 দিয়ে ভাগ করলে ওটাই বসে, 2 দিয়ে 2 ভাগ করলে 2 হয় 1, তাহলে ওটাই বসে যাবে। ফের এটা 2 দিয়ে 2 ভাগ করলে 2, তাহলে 2। এবার দেখো যখন এটা বসাবে এখানে মাইনাস আছে, মাইনাসে কিন্তু এটা প্লাস হয়ে গেল, কিন্তু দেখো এটা হয়ে গেল, ঠিক আছে ব্র্যাকেট দাও 1/m। এটা কিন্তু মাইনাসে কিন্তু প্লাস হলো, ঠিক আছে। চলো এবার কত হচ্ছে দেখি, m 5 আর 1 6, এর নিচে তো 2 থাকছে, উপরে হচ্ছে 6m, ঠিক আছে। আর এই 2 আর এই 2 কেটে যাচ্ছে, কারণ 2 আর 2 0, ব্যাস ওর থাকছে বলে কত 1/m। ব্যাস এবার ব্র্যাকেটটাকে খুলবো, ব্র্যাকেটটা খুললে এর সাথে কি সম্পর্ক আছে গুণ সম্পর্ক, ব্র্যাকেট খুললে কি হবে গুণ সম্পর্ক হবে, গুণ সম্পর্ক আছে এদের দুজনের সম্পর্কটা, গুণ কাটো m 2 দিয়ে কাটলে 3, তার মানে দাঁড়াচ্ছে কত 2 টু দি পাওয়ার 3 দাঁড়াচ্ছে, মানে 2 এর কিউব হচ্ছে। তাহলে এটাকে যদি গুণ করো মানে কটা 2 আছে, 3টে 2 আছে, 3টে 2 আছে এখানে, তাহলে 2 দুগুণে 4, 2 কে 2 দিয়ে 4, 4 দুগুণে 8, তাহলে অ্যান্সার কত বেরোলো দেখো 8, অ্যান্সার কত বেরোলো দেখো 8। আচ্ছা তোমাদেরকে বলি দিই, তোমরা কিন্তু এক লাইনও এটা করতে পারো, এই যে এইখানটা যেটা করেছি না এই লাইনটা দেখো করেছি, দেখো এদের সূচকগুলো কি হচ্ছে যোগ, যেহেতু এটা ডিভাইডেড আছে এখানটা তোমরা ডাইরেক্ট ভাবেও কিন্তু করতে পারো, অর্থাৎ এই নিচেরগুলো উপরে ডাইরেক্ট বসিয়ে করতে পারো, দরকার নেই ওটাতে তোমরা গুলিয়ে ফেলবে, কিচ্ছু দরকার নেই। আগে উপরেগুলো করো, নিচেরগুলো করো, তারপর লাস্টে এসে এরকমভাবে ঠিক করো, একটু সময় লাগবে কিন্তু জিনিসটা পুরো নিখুঁত হবে। কি বললাম বুঝতে পেরেছো, চলো তুলে নাও। তো এরপরে আমি তোমাদের করাবো তোমাদের যে 6-এর যে অঙ্কটা কি বলেছে দেখো, 9 টু দি পাওয়ার -3 ইন্টু 16 টু দি পাওয়ার 1/4 6 টু দি পাওয়ার -2 ইন্টু 1/27 ইন্টু টু দি পাওয়ার -4/3, এটা কিন্তু দেয়া আছে অঙ্কের মধ্যে। তাহলে আমি কি প্রথমে কি করবো, আগে এখানে তো কোনো রুটো বার নেই, দরকার নেই, তাহলে যেগুলো ভাঙার জিনিস আছে সেগুলো সব করে ভেঙে নেবো আগে, সবার প্রথমে আমি আগে ভাঙার কাজ করবো। দেখো 9কে ভাঙলে কত হয়, 9কে ভাঙলে 3 3 9, মানে 3-এর স্কোয়ার হয়, তাই আমি বসাই ব্র্যাকেটের মধ্যে বসাই, যেহেতু ওর পাওয়ার একটা আছে বসালাম -3, ঠিক আছে গুণ। সেমভাবে 16কে যদি আমি ভাঙি, 16কে ভাঙলে কত হচ্ছে 2 দিয়ে, 8 দুগুণে 16, 2 দিয়ে 4 দুগুণে 8, 2 দিয়ে 2 দুগুণে 4, মানে
1 2 3 4 2 টু দি পাওয়ার 4, তাহলে এটা হবে 2 টু দি পাওয়ার 4, 1 4। আচ্ছা এই 6টা দেখো, একে কিন্তু ভাঙবে কিভাবে দেখো, এই যে 6টাকে না যদি কোনো ভেতরে সংখ্যা থাকে, এই যে সংখ্যাটা আছে একে তুমি ভেঙে নেবে। 6কে যদি ভাঙো, এটা কিন্তু পাওয়ারকে ভাঙছো না, 6কে ভাঙছো। 6কে দেখো ভাঙলে দেখো কি দাঁড়াচ্ছে, 2 3 দুগুণে 6, কোনো কিছুই ভাঙছে না। তাহলে এই যে নর্মাল যে ভাঙছে না, এই জিনিসটাকেই পুরো ব্র্যাকেটের মধ্যে রাখো। তাহলে ভাঙছে ঠিক এরকমভাবে ভেঙে নিলাম, 6কে ভাঙলাম 2 3 গুণ 2 মাইনাস 2, 6কে এরকমভাবে ভাঙলাম। তাই 6কে ভাঙলে 2 আর 3 দুটো আলাদা আলাদা সংখ্যা হচ্ছে, এখানে কোনো সূচক বেরাচ্ছে না, এদের মাথায় কোনো সূচক, এদের মাথায় সূচক কত হচ্ছে 1 1, বসিয়ে দিলাম ইন্টু 27কেও সেমভাবে ভাঙো 1/27, 27কে যদি তুমি ভাঙো কত দাঁড়াচ্ছে দেখো, সরি 27, 3 দিয়ে 3 নং 27, 3 দিয়ে 3 3কে 9, মানে 3 কিউব, এখানে বসাই আমি 3 কিউব মাইনাস 4 3, পুরো ভাঙা কমপ্লিট সব দিক থেকে। আগে পুরো জিনিসটাকে, এখানে শুধু ভাঙাটা কাজ, সবথেকে পুরো জিনিসগুলোকে ভেঙে নিলাম। ঠিক আছে, এবার একটা একটা করে ব্র্যাকেট খুলবো। তাহলে দেখো ব্র্যাকেট একটা একটা করে খুলি। প্রথমে দেখো 3টা যখনই খুলবো, খোলার সাথে কী হবে, এর সাথে এর গুণ সম্পর্ক হবে, অর্থাৎ এর সাথে এর গুণ সম্পর্ক, হ্যাঁ কি না। দ্বিতীয়টা ফের উপরের লাইনে আমি যদি খুলি 2, ওর সাথে কী সম্পর্ক, গুণ, তাহলে 4 1 4। সেমভাবে নিচেরটা ভালো করে দেখো। এবার এই জিনিসটা দেখো, এর সাথে কি আছে 3 গুণ 2, যখনই তুমি ব্র্যাকেট খুলবে এই যে এক্স গুণ ওয়াই উপরে আছে, এর সূচক আছে, ঠিক আছে, হোল টু দি পাওয়ার সূচক এম, এটাকে যখন ব্র্যাকেট খুলবে দেখো এমটা এর সাথেও গুণ হবে, এক্স এর সাথেও গুণ হবে, এমটা ওয়াই এর সাথেও গুণ হবে, অর্থাৎ দুজনের সাথেই গুণ হবে। এখানেও তাই, যখনই তুমি ব্র্যাকেট খুলবে 2টা এর সাথেও গুণ হবে, এর সাথেও গুণ হবে। তাহলে বসাই -2 গুণ 2 মাইনাস 2, ঠিক আছে, গুণ। এবার এটা করি। আচ্ছা এটাকে কি করব ভালো করে দেখো, এটাকে ভালো করে দেখো, এটাকে যদি আমি ব্র্যাকেট খুলি না, মানে মানে পূর্ণ সংখ্যা থেকে সেটাকে আমি কি করবো বলতো, এই জিনিসটাকে না উপরে তুলে দেবো। এই যে এই জিনিসটাকে আমি কি করবো, উপরে তুলে দেবো। যদি উপরে তুলি, ভালো করে লক্ষ্য করে দেখো, এই ফর্মুলাটা মনে দেখা দেখো হয়ে গেল। এই যে খেয়াল রাখো, যখন কিরকম ছিল, যখন এরকম ধরনের ধরো এক্স টু দি পাওয়ার -1, এটা যদি এরকম থাকে, তাহলে একে যদি আমি 1/x করে দিই, মানে 1 হলো এর পাওয়ারটা, তাহলে এটা নিচে চলে যায়। ধরো এখানে আছে x -2, এটাকে আমি যদি প্লাস করতে চাই, তাহলে এটা হয়ে যাবে x, এরকম নিচে চলে যাবে, তাহলে কি হয়ে যাবে, এই মাইনাসটা প্লাস হয়ে যাবে। আবার যদি উল্টোভাবে ভাবি, ধর এরকম আছে x², আবার উল্টোভাবে মাইনাস আছে, একে মানে বজ্র গুণন, এটাকে যদি আমি এরকম করে দিই, তখন কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। এটা একটা সূত্র তোমাদের দেখিয়েছি, এই যে, তাহলে সেমভাবে এটাকে করছি আমি, এটাকে আমি ঘুরিয়ে নিচ্ছি, ঘুরালে কি দাঁড়াচ্ছে দেখো, -3 হয়ে যাচ্ছে, উপরে দিলে -3, আর এর সাথে একবারে করে দিচ্ছি, ব্র্যাকেট খুলে দিচ্ছি -4 3, আমি একবারে ব্র্যাকেট খুলে দিলাম কিন্তু, হ্যাঁ এই ব্র্যাকেটটা একেবারে খুলে দিলাম। এই যে 3টা, এই 3টাকে উপরে যখনই তুলে দিচ্ছি মাইনাসে চলে আসছে কিন্তু, ঠিক আছে। তাহলে ব্র্যাকেটটা যখন খুলবে এর সাথে গুণ হবে, গুণ করলাম। নেক্সট, তাহলে এটা কিছু করা যাচ্ছে না, কাটাকুটি হচ্ছে না, যখন 3 দুগুণে -6 গুণ, এটা 4 4 কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে উপরে কিছু, পড়ে থাকছে মানে 1, এখানে যা আছে তাই বসে গেল। 3 -2 গুণ 2 টু দি পাওয়ার -2 ইন্টু, এটা দেখো 3 কেটে যাচ্ছে, আর মাইনাসে মাইনাসে কে যাচ্ছে, প্লাস, তাহলে কত হচ্ছে 3 টু দি পাওয়ার 4, এটা হচ্ছে। আশা করি অবধি বুঝতে পেরেছো। এইবার দেখো, এবার আমি কিভাবে করব দেখো, উপরেগুলোকে করছি আমি আগে। উপরে কি কি রয়েছে দেখো, উপরে এই দুটো উপরে আছে, 3গুলো শুধু দুটো 3 থেকে একটা 3-এ পরিণত করলাম, দুটো 3 থেকে একটা 3-এ পরিণত করলাম। আমি কিন্তু একবারে করতে পারতাম, আমি করছি না, আমি একটু বুঝিয়ে করে লাইনটা আলাদা আলাদা করে করছি। দেখো তাহলে -6 আছে, এর সাথে কি সম্পর্ক, গুণ, তাহলে এটা কি হয়ে যাবে, যোগ হবে, তাহলে যোগ 4। আর কি পড়ে রয়েছে দেখো ভালো করে উপরে, আচ্ছা এটাকে, হ্যাঁ উপরে কি পড়ে রইলো, আর উপরে পড়ে রইলো গুণ এই 2, ঠিক আছে, 2টা পড়ে রইলো। নিচে যেটা আছে সেটা পড়ে থাক, 3 -2 ইন্টু 2 -2, এটা পড়ে রইলো। এইবার কি করব, আমি কি করবো দেখো, এবার না সব পরে একসাথে করে দিই, একবারে করে দিই। এবার এই দুটো 3কে এক জায়গায় করে দিই, এই দুটো 3কে যদি এক জায়গায় করি, তাহলে ভালো দেখো, এর পাওয়ারের সাথে এর পাওয়ার কি, মানে এর সঙ্গে এর কি সম্পর্ক, ভাগ সম্পর্ক, তাহলে কি হয়, সূচকগুলো বিয়োগ হয়। তাহলে করি, তোমরা এটা একবারও করতে পারো, মানে এই লাইনটার পর ডাইরেক্ট এই লাইনটাও করতে পারতে। এবার জিনিসটা দেখো, তাহলে কি যাবে, এটার সাথে বিয়োগ হয়ে যাবে, ভালো করে লক্ষ্য দাও, এর পাওয়ারের সঙ্গে এর পাওয়ার, অর্থাৎ এর সঙ্গে কি সম্পর্ক, ভাগ থাকলে কি হয়, এর পাওয়ারের সঙ্গে মানে এর সূচকের সঙ্গে এর সূচক কি হয়, বিয়োগ হয়, তা আমি বসিয়েছি বিয়োগ, ঠিক আছে। আমি একবারে করতে পারতাম মাইনাসে মাইনাসে প্লাস, করছি না আমি, এর সূচকের সঙ্গে কি হয়, বিয়োগ,
এর সূচক, অর্থাৎ এর সূচক বিয়োগ এর সূচক, এই যে বসিয়েছি। সেম ভাবে এখানে করি 2 1, কি হয় এর সাথে কি সম্পর্ক, ভাগ সম্পর্ক, নিচে আছে আমরা ভাগ সম্পর্ক, তাহলে কি হবে এর সূচক বিয়োগ বিয়োগ এর সূচক, বসাই -2, ঠিক আছে, অর্থাৎ এর সূচক এর সাথে ভাগ সম্পর্ক, তাহলে বিয়োগ এর সূচক হয়ে গেল। এবার দিকটা মুছে দিই। এবার আমি এখানটা বসাই, তাহলে বিয়োগ করে কত হচ্ছে দেখো, ভালো করে দেখো, ব্র্যাকেটটা খুলি আগে, এখন আর এক লাইন করতে হবে। তাহলে এটা আছে তাই বসাই, -6 + 4 মাইনাসে মাইনাসে +2 ইন্টু 2 1 মাইনাসে মাইনাসে +2। চলো এবার ব্র্যাকেট, এবার কি হচ্ছে দেখি আমি, ভালো করে দেখো, এই দুটোকে 6 4 আর 2 6, 6 থেকে 6 বিয়োগ করলে কত হয় 0 হচ্ছে কিন্তু, ইন্টু এখানে ক্ষেত্রে দেখো 2 2 আর 1 3, ঠিক আছে। তারপরে লাইনে কারোর মাথায় 0 থাকলে, কারোর মাথার পাওয়ার 0 থাকলে সেটা কি হয় সবসময় বলেছি, এই যে 1, তাহলে বসিয়ে দিই 1 ইন্টু এটা কত হচ্ছে 3 2 2 2 4 4 2 8, তাহলে অ্যান্সার কত বেরোলো দেখো 8। কত অ্যান্সার বেরোলো দেখো 8। কিচ্ছু নেই কিন্তু অঙ্কের মধ্যে, প্রথম লাইনে আমি ভাঙলাম, দ্বিতীয় লাইনে মোটামুটি এই পাওয়ারগুলোকে খুলে দিলাম, ব্র্যাকেটগুলোকে খুললাম, গুণ সম্পর্ক হলো, তৃতীয় লাইনে আমি যোগ বিয়োগ করলাম। কি বললাম বুঝতে পেরেছো? চলো তুলে নাও। তো এরপরে আমি তোমাদের করাবো হচ্ছে না 2-এর যে শেষ অঙ্কটা, অর্থাৎ 7-এর অঙ্কটা আমি তোমাদের করাবো। কি বলেছে দেখো, x টু দি পাওয়ার a ডিভাইডেড বাই x টু দি পাওয়ার b হোল টু দি পাওয়ার a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার ইন্টু x টু দি পাওয়ার b ডিভাইডেড বাই x টু দি পাওয়ার c হোল টু দি পাওয়ার b স্কোয়ার প্লাস bc প্লাস c স্কোয়ার ইন্টু c টু দি পাওয়ার c ডিভাইডেড বাই c টু দি পাওয়ার a হোল টু দি পাওয়ার c স্কোয়ার প্লাস ca প্লাস a স্কোয়ার। খুব সহজ অঙ্ক, 3 থেকে 4 লাইনের অঙ্ক, কিচ্ছু নেই, 3 থেকে 4 লাইনের অঙ্ক। দেখো সবার প্রথমে কি দেখুন, তাহলে দেখো প্রথমে কি করবো, দেখো এই x আর এই x এর মধ্যে সম্পর্ক কিরকম আছে, এরকম আছে, এই x এর সঙ্গে এই x সম্পর্কে কি আছে, ভাগ সম্পর্ক, তাই তো। তার মানে কি করব, যখনই ভাগ সম্পর্কে থাকে আমরা কি জানি যে ভাগ সম্পর্কে থাকলে এর সূচক আর এর সূচক, এখানে কি আছে a আর কি আছে b, এর সূচক আর এর সূচক কি হয়ে যাবে না, এর সূচক আর এর সূচক হয়ে যাবে, দেখো ভাগ থাকলে কি হয় বিয়োগ হয়ে যায়, অর্থাৎ এর সূচকটা বিয়োগ এই নিচে যে সূচকটা, কারণ তো এর সাথে ভাগ সম্পর্ক, তাই আমি এখানে তাই সেটাই আছে করি। তাহলে দেখো, তাহলে করছি প্রথমে x, তাহলে কি হয়ে যাচ্ছে এই সূচকের সঙ্গে a মাইনাস b, আর এটা পড়ে আছে না a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। নেক্সট পরেরটা সেমভাবে এটাও তো দেখো, এখানে দেখো সেম জিনিস আছে, এর সঙ্গে এই নিধানটার সঙ্গে এই নিধানটা কি আছে, ভাগ সম্পর্ক, এই এক্সের সঙ্গে এই এক্সটা ভাগ, যখনই ভাগ থাকে, ভাগ থাকলে এই যে বিয়োগ একই নিয়ম, তাহলে এটা হয়ে যাবে তাই b মাইনাস সি ইন্টু এটা যেটা পড়ে আছে সেটা বসিয়ে দিই সূচকে, বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, ঠিক আছে। নেক্সট পরের লাইনও সেম, সি মাইনাস এ ইন্টু সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার, এটা হয়েছে। দেখো এবার তোমাদের বলে দিই, এবার দেখো কি করব আমি, এবার তাহলে এক্সের সূচক এটা কোনটা, এটা আছে, আর এই এক্সের সূচক কোনটা, এটা, এই এক্সের সূচক কোনটা, এটা। আমি কি করবো, 3টে এক্সকে একটা এক্সে পরিণত করব। তার আগে একটা জিনিস দেখে নাও, তার আগে একটা জিনিস হয়ে যাচ্ছে, কি হয়েছে বলে দেখো, এই যে পুরো জিনিসটা না, এটা একটা সূত্র পড়ে যাচ্ছে। কি সূত্র পড়ছে দেখো, আমি বলি কি সূত্র পড়ছে না, এ কিউব মাইনাস বি কিউব, এর সূত্র কি বলতো, তো মনে করে দেখো এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা কিন্তু এ কিউব মাইনাস বি কিউব, অর্থাৎ এটা কার সূত্র পড়ে যাচ্ছে, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। তাহলে তাই পড়ে যাচ্ছে, আমি আগে সূত্র পেলাম, আগে কিন্তু আমি একটাতে পরিণত করলাম না, একটাতে পরিণত করবো না, আগে কি করবো, একটা সূত্র পড়ছে কিনা দেখে নেবো, হ্যাঁ হচ্ছে, জিনিসটা আরো ছোট হয়ে যাবে। তাহলে কি হয়েছে দেখো, এটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব ইন্টু এটা তো তাই, এটাতেও এ কিউব একই জিনিস, বি মাইনাস সি, অর্থাৎ এটা যদি বি হয় আর বিটা যদি সি হয়,
তাই তো? তাহলে এই মানে এটা কি সূত্র, এ কিউব বি কিউবের সূত্র পড়ছে, বসিয়ে দিই। এ মানে এখানে বলতে বি, আর বি বলতে এখানে সি। নেক্সট এটাও তাই, এক্স এখানে সি কিউব মাইনাস এ কিউব, তাই তো? পড়ে গেল, ব্যাস কমপ্লিট। এবার দেখো তিনটে এক্সকে একটা এক্সে পরিণত করবো, অর্থাৎ সবার সাথে কি সম্পর্ক, গুণ সম্পর্ক। ভালো করে দেখো, সবার সাথে কি সম্পর্ক, গুণ। গুণ থাকলে কি হয়, সবার সূচকগুলো গুণ থাকলে সবার সূচকগুলো কি হয়ে যায়, যোগ হয়ে যায়, তাই তো? তাহলে যোগ করে দিই। তাহলে এই সূচকটা অর্থাৎ এর সূচকের সঙ্গে এর সূচক কি হবে, যোগ, বসাই। গুণ আছে মানে তাহলে এই সূচকটাও যোগ হবে, হলো। এবার দেখি কি হচ্ছে। এবার দেখো এ প্লাস এ কিউব মাইনাস এ কিউব কেটে যাচ্ছে, মাইনাস বি কিউব প্লাস বি কিউব কেটে যাচ্ছে, মাইনাস সি কিউব প্লাস সি কিউব কেটে যাচ্ছে। পড়ে কি থাকছে, কেটে গেলে পড়ে থাকে জিরো পড়ে থাকে, কারণ পাওয়ার যদি জিরো হয় তার উত্তর সবসময় কত হয়, এক। তাহলে এর অ্যান্সার কত হলো, এর অ্যান্সার হলো এক। কত অ্যান্সার হলো দেখো, এক। ঠিক আছে, ক লাইন হলো দেখো, 1 2 3 4 লাইন কি 5 লাইন মতন হলো। কি বললাম বুঝতে, একদম সহজ অঙ্ক। কি বললাম বুঝতে পেরেছো? চলো তুলে নাও। তো এরপরে আমি তোমাদের করাবো হচ্ছে যে 3-এর অঙ্ক করা, অর্থাৎ মানের ঊর্ধ্ব ক্রমানুসারে সাজাই, অর্থাৎ ছোট থেকে বড় সাজাতে বলেছে। সংখ্যাগুলো দিয়েছে, কি কি দিয়েছে দেখো, 5 টু দি পাওয়ার 1/2, 10 টু দি পাওয়ার 1/4 আর 6 টু দি পাওয়ার 1/3। এটা তোমাদের দিয়ে দিয়েছে। কিভাবে করব এই অঙ্কগুলো, না মানে এইটা মনে করো নেই, এই 5 10 6 নেই অঙ্কের মধ্যে। মনে করো ধরো দিয়েছে এরকম 1/2 1/4 1/3, অর্থাৎ ভগ্নাংশের ছোট থেকে বড় কিভাবে করতে তোমরা কিন্তু ক্লাস 5 6-এ কিন্তু তোমরা শিখেছো, মানে 4 5 6-এ কিন্তু তোমরা এই অঙ্কগুলো কিন্তু করেছো। এইটা বাদ দিয়ে এটা জিনিসটা করোনি, সূচক শুধু মনে করো 1/2 1/4 1/3 দেওয়া আছে। মনে করো এগুলো দেয়া নেই, 5 10 6 দেয়া নেই, জাস্ট এই ভগ্নাংশটা দেওয়া আছে। দেখো ক্লাস 5 6 4-এ তোমরা কিন্তু এগুলো করেছো, ঠিক সেই নিয়মেই কিন্তু এখানে করবো। কিভাবে করেছিলাম মনে করে দেখো, আমি মনে করছি এটা নেই, তাও আমি বসাচ্ছি, মনে করো জাস্ট এটা মনে করবে নেই অঙ্কের মধ্যে, ঠিক আছে? উপরেরটা ভেবে চলো, ঠিক আছে? 10 1/4 আর একটা হচ্ছে 6 1/3, ঠিক আছে? কিভাবে করতাম মনে করে দেখো। প্রথমে কি করতাম, ঠিক আছে? এইগুলো বসিয়ে দিই, এগুলো আগে বসিয়ে দেবে, হ্যাঁ? উপরের গুলো নিয়ে ভাববে, নিচের গুলো নিয়ে একদমই না। নিচের গুলো যেমন আছে তেমন বসিয়ে দিচ্ছি, এখানেও তাই বসবে। সরি, 10 উপরেগুলো এরকম বসিয়ে দাও, ঠিক আছে? এই মানে এইগুলো বসিয়ে দাও, নিধানগুলো বসিয়ে দাও, উপরেগুলো নিয়ে ভাবো। মনে কথা, উপরেগুলো যখন এরকম থাকতো তোমরা কিভাবে করতে, প্রথমে কি বসাতে, এখানেও প্রথমে কি করতে, এই যে নিচের যে সংখ্যাগুলো আছে সেগুলোকে আগে কি করতে, লসাগু করতে। সেগুলোকে কি করতে, আগে প্রত্যেকটা নিচের যে অংশগুলোকে সেগুলোকে লসাগু করতে। আমিও তাই করব, নিচেরগুলোকে আমি যদি লসাগু করি, ধরো এখানে লসাগু করছি, কি কত কত আছে, 2 4 3, 2 4 3, তাহলে 2 1 2, 2 2 4, 3 বসে গেল, আর যাচ্ছে না। তাহলে কত হচ্ছে, 3 2 6, 6 2 12 লসাগু হতো। কত লসাগু হতো, 12 লসাগু হতো। আর তার আগে এই এখানে একটা জিনিস বসাতে, 1 2, এগুলোকে আবার বসাতে 1 4 আর 1 3, এগুলোকে কিন্তু তোমরা বসাতে, ঠিক আছে? গুণ, যেটা লসাগু হয় মনে করে দেখো, এই যে লসাগুটা বেরালো 12, এই 12টা কোথায় বসাতে, এই নিচে, প্রত্যেকটা ভগ্নাংশের নিচে বসাতে 12, প্রত্যেকটা ভগ্নাংশের নিচে তোমরা 12 বসাতে। এই যে নিচে, বারবার করে বলছি এইগুলোকে তোমরা ভুলে যাও, আমি মনে করছি এগুলো পরে লিখবো, আমি জাস্ট মুছে দিচ্ছি। আচ্ছা যাও মুছে দিই, জাস্ট এরকম ভাবে যদি তোমরা লেখো, উপরেগুলো নিয়ে ভাবো, নিচেরগুলো পুরো নেই মনে করো কিন্তু, ঠিক আছে? উপরেগুলো নিয়ে শুধু জাস্ট ভাবো, নিচেরগুলো কিচ্ছু করছি না, নিচেরগুলো জাস্ট বসানোগুলো বসিয়ে দিচ্ছি, আমি করছি কিন্তু সব উপরেগুলো। তাহলে এদের দিকে নিচেরগুলো সব লসাগু কত হলো, 12। তাহলে দেখ এবার কি করতাম আমরা, মনে করে দেখো, এই যে এই 12কে 2 দিয়ে ভাগ করতাম। 12কে 2 দিয়ে ভাগ করলে কত হয় দেখো, 12কে যদি তুমি 2 দিয়ে ভাগ করো 6 হয়, 6 2 12, তাহলে এখানে কত হতো, 6। অর্থাৎ এইটা যত দিয়ে মিলবে এই একই সংখ্যা আবার কি করতে হয়, উপরের সংখ্যা দিয়ে গুণ করতে হতো। সেম ভাবে এখানে তাই, 4কে কত দিয়ে মিলে, 3 দিয়ে মিলে, 3 4 12, সেই 3টা আবার উপরের সাথে গুণ করতে। এখানেও তাই, এই 12কে 3 দিয়ে ভাগ করলে কত দিয়ে মিলে, 4 দিয়ে মিলে, এখানে 4টা বসালে সেই 4টাই কিন্তু আবার উপরে গুণ করতে। তাহলে দাঁড়ালো দেখো 6 1 6, এটা দাঁড়ালো 3 1 3, এটা দাঁড়ালো দেখো 4 1 4। কারণ তুমি একটা 6টা নিয়ে আসলে তো এমনি নয়,
ঠিক আছে? তাহলে এই যে 12টা নিচে হলো, অটোমেটিকলি তুমি 12 করে ফেললে নিচে, ইচ্ছা মতন 12 তো করতে পারবে না, তুমি কি করেছো এই 2 এর সঙ্গে একটা 6 গুণ করেছো। ধরো তুমি একটা এখানে 12 এনেছো, এখানে ছিল কত 2, তার বদলে তুমি এনেছো কত 12, অটোমেটিকলি চলে আসলো না, তুমি কি করেছো এর সঙ্গে 6 গুণ করেছো, কত হয়েছে 12। তাহলে এর সঙ্গে গুণ করলে ও কি আকাশ থেকে উড়ে এসছে নাকি উপরের জন্য যে 1, ওকেও ওই একই সংখ্যা দিয়ে গুণ করতে, ওকে কত দিলে 6। সেম ভাবে এখানে 4কে তুমি কততে পরিণত করেছো, দেখো 4কে তুমি পরিণত করেছো 12, কিভাবে পরিণত করো 10 সাথে 3, এমনি এমনি 3 গুণ করে উপরের জন্য ছেড়ে দেবে, উপরেও 3 গুণ করতে হবে, লবের সঙ্গেও 3 করতে হবে, অর্থাৎ উপর নিচে একই সংখ্যা দিয়ে গুণ করলাম, হলো বেরিয়ে গেল। এইবার দেখো সবকটার নিচে কিন্তু একই সংখ্যা হয়ে গেল, নিচের সংখ্যাগুলো কিন্তু সব এক হয়ে গেল। এইবার আমি কি করবো দেখো, এর পরের লাইনটা আমি পাশে করছি এখানে, এর পরের লাইনটা আমি কি করব, এই যে এদের থেকে ধরো আমি এই 5 এই 6টাকে আমি এদের ব্র্যাকেটে ঢুকিয়ে দেবো, যদি ঢুকিয়ে দিই আচ্ছা কোনো কিছু আলাদা হচ্ছে, 1/12 লিখলাম, এটার মানে কি কোনো আলাদা, আমি এটাকে যখন ব্র্যাকেট যদি আমি খুলে দিই, কথা আমি ব্র্যাকেট যদি খুলি দেখো কি দাঁড়াচ্ছে 6 গুণ 1/12 মানে কত 6/12ই তো হচ্ছে, হ্যাঁ কি না? তাহলে এটাকে আমি এরকম আমি লিখতেই পারি, কি করলাম এই 6টাকে ভেতরে ঢুকিয়ে নিলাম, সেম ভাবে এখানেও তাই 3টাকে আমি ভেতরে ঢুকিয়ে নিলাম, তাহলে এখানে দাঁড়ালো কত 1/12, এখানেও সেম 6টাকে আমি ভেতরে ঢুকিয়ে নিলাম, এই 4টাকে আমি ভেতরে ঢুকিয়ে নিলাম, দাঁড়ালো কত 1/12, কারণ উপর থেকে আমি এখান থেকে 6 নিয়ে নিলাম, এখান থেকে 3 নিয়ে নিলাম, এখান থেকে নিলাম, ব্যাপারটা ব্র্যাকেট তুলে খুলে একই সংখ্যা একই ব্যাপার হচ্ছে, কিন্তু আমি যদি দেখো ব্র্যাকেট খুললে কিন্তু এটাই দাঁড়াচ্ছে, তো আমি কি করলাম এখান থেকে 6টাকে ভেতরে ঢুকিয়ে দিলাম প্রত্যেকটাকে, ঢুকিয়ে দেওয়ার পর এবার আমি কি করব গুণ করব, দেখো এবার কি হয়ে গেল, দেখো প্রত্যেকটা দেখো জিনিস সমান হয়ে গেল। এবার আমি যদি এইগুলোকে গুণ করে সংখ্যা বসিয়ে দিই, কারণ প্রত্যেকটার বাইরের সূচকগুলো এক হয়ে গেল, প্রত্যেকটা আমার টার্গেট কি ছিল বলতো, প্রত্যেকটা সূচককে একটাতেই পরিণত করা, প্রত্যেকটা সূচককে একটাতেই পরিণত করা, করে ফেললাম, ব্যাস এবার গুণ করি কত হচ্ছে দেখি। দেখো এখানে 5টা মানে 5-এর মাথায় 6 আছে, তাহলে মানে কতগুলো তো 5টা 5, এই 6টা 5, 1 2 3 4 5 6 গুণ করো, দেখো আমি 3 5 5 25, 5 25 125, সেমভাবে এখানে 3টে মানে 125 এদিকে হচ্ছে আর এদিকে হচ্ছে 125, ঠিক আছে? তাহলে আমি গুণ যদি করি তাহলে কত দাঁড়াচ্ছে দেখি, 125 গুণ 125, 5 5 25-এর 5, 5 দুগুণে 10 আর 2 5 দুগুণে 10 আর 2 12, 5 1 5 6, সেম ভাবে 5 দুগুণে 10, 2 দুগুণে 4 আর 1 5, 2 1 2 দুগুণে 4 5, 2 1 2, সেম ভাবে 5 2 এই সরি হ্যাঁ 5 1 5, 2 1 2, 1 1 1, 5 2 5 5 10 16 6, হাতে রইল 1, 2 থেকে 4 আর 1 5 1, এটা দাঁড়াচ্ছে কত দেখো ভিতরে 1 5 6 2 5 টু দি পাওয়ার 1/12, সেম ভাবে এটা কত দাঁড়াচ্ছে 3টে 10, এটা মানে কত হচ্ছে 3টে 10, 10 গুণ 10 গুণ 10 মানে কত 10 10 100, 100কে 10 দিয়ে গুণ করলে কত হয় 1000, বসিয়ে দিই 1/12, এটা কত হচ্ছে 6 মানে 4টে 6, তাহলে 6 গুণ 6 গুণ 6 গুণ 6, 6 6 36, এটা কত হচ্ছে 36, এটা কত হচ্ছে 36, তাহলে 36কে 36 দিয়ে গুণ করলে কত দাঁড়াচ্ছে, 36কে 36 দিয়ে গুণ করলে দেখো 6 6 36-এর 6, 3 6 18 19 20 21, সেভাবে গুণ করলে 3 6 18 8, 3 3 9 10, 6 8 আর 1 9 2 1, 1296, 1296, একের বাইরে 1 2, দেখো এগুলো একটু মুছে দিই, তাহলে দাঁড়ালো কি দেখো, দেখো প্রত্যেকটা জনের এবার দেখো ব্যাপারটা কি দাঁড়ালো, প্রথমে কি ছিল দেখো প্রত্যেকের দেখো সূচক কিন্তু সবার আলাদা আলাদা ছিল, এবার দেখো এই বাইরের যে অংশটা দেখো প্রত্যেকটা সূচক কিন্তু এক হয়ে গেল, তাহলে আমি ছোট থেকে বড় আমি এবার বুঝতে পারছি কোনটা ছোট থেকে বড়, দেখো এদের সূচক যদি 1/12 আছে মানে প্রত্যেকটা একই, কিন্তু শুধু ভেতরে সংখ্যা আলাদা, তাহলে যেটা সব থেকে ছোট সংখ্যা সেটাই সব থেকে ছোট, তাহলে সব থেকে ছোট কোনটা এটা আমি বসাই, তাহলে সব থেকে ছোট বলতে কোনটা দাঁড়াচ্ছে, এটা হচ্ছে মানে এইটা 10 টু দি পাওয়ার 1/4 গ্রেটার দেন, তারপরে ছোট কোনটা এটা, অর্থাৎ এটা বসাবো, অর্থাৎ এইটা বসাবো 6 টু দি পাওয়ার 1/3 লেস দেন, তারপরে কোনটা বসাবো কই গেল এই লাস্ট এটা 5 টু দি পাওয়ার 1/2, তাহলে ছোট থেকে বেরিয়ে গেল সব থেকে ছোট কোনটা এটা, তারপরে এটা, তারপরে এটা, একদম সহজ, একদম ছোটবেলায় যেই নিয়মে করেছিলাম কিন্তু সেই নিয়মেই কিন্তু এখানে করলাম, ঠিক আছে? পরের অঙ্কটাও কিন্তু সেম হবে, কি বললাম বুঝতে পেরেছো? চলো এটা তুলে নাও, তারপরে অঙ্কটা করাচ্ছি।
তো এরপরে আমি কত করাবো না 3-এর 2 নম্বর অঙ্কটা ওই একই রকমের দিয়েছে ছোট থেকে বড় 3 টু দি পাওয়ার 1/3 কমা 2 টু দি পাওয়ার 1/2 8 টু দি পাওয়ার 1/4 ছোট থেকে বড় সাজাতে বলেছে সেম ভাবে করব পরপর আগে এগুলোকে বসাবো আগে বসিয়ে নিই এখানেও সেম হলো তাহলে এই একই জিনিস এখানে আরেকবার বসাবে 1 2 1 4 গুণ দিয়ে রাখবে এখানে ঠিক আছে সমান সমান এখানে তো বসালাম না আচ্ছা এটা 3টে একটু নিচে হয় চলো তাহলে সবার প্রথমে কাজ কি আমি বলেছি যে এই নিচের যে সংখ্যাগুলো এই যে সূচকের যে এই উপরের যে নিচের গুলো বাদ দাও এই যে সূচকগুলো এই সূচকগুলোকে নিয়ে ভাবো উপরের যে অঙ্কগুলোকে নিয়ে ভাবো কি করতে হবে প্রথমে এই যে নিচের 3 ভগ্নাংশের যে হরগুলো প্রত্যেকটা হরকে একসাথে করে কি করতে হবে লসাগু তাহলে তুমি যদি লসাগু করো সেই আগের মতন তাহলে 12 লসাগু হবে তাহলে 12টা কোথায় বসাবে এখানটা বসিয়ে দেবে প্রত্যেকটা ভগ্নাংশের তলায় 12 বসিয়ে দেবে এই যে হরটাকে তুমি 12 বসিয়ে দেবে দেওয়ার পর কি করব এই যে 3টা নিচের গুলো কিন্তু বাদ দাও মনে করো এটা নেই অঙ্কের মধ্যে এটা নেই মনে করো তুমি ভাবো তুমি মনে করো উপরের শুধু সংখ্যাটা করছো তাহলে কি করতে হবে নিচের সংখ্যাটাকে দেখো নিচের ভগ্নাংশটা 3 ছিল করে ফেলেছি কত 12 তার সাথে আমি 4 গুণ করেছি তাই 12 হয়েছে যেহেতু নিচে 4 গুণ করেছি উপরেও কিন্তু সেই একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে সেম ভাবে এখানে 2 ছিল কত তৈরি করে ফেলেছি 12 কিভাবে তৈরি করেছি এর সঙ্গে আমি 6 গুণ করে তৈরি করে ফেলেছি তাহলে উপরেও সেই 6 বসাতে হবে এবার দেখো এখানে কত আছে 12 তাহলে কতভাবে কিভাবে হয়েছে না উপরের সঙ্গে আমি তোমার কি সঙ্গে 3 গুণ করেছিলাম তাহলে উপরে 3 গুণ করতে হবে তাহলে এর সাথে গুণ করলে কত 4 × 4 এটা হচ্ছে 6 × 6 এটা হচ্ছে 3 × 3 পরের লাইনে আমরা কি করেছিলাম নিচেরগুলো তো প্রত্যেক নিচের ভগ্নাংশগুলো তো এক হয়ে গেছে হরগুলো তো সব এক হয়ে গেছে তাহলে কি করব এগুলোকে সব ভেতরে ঢুকিয়ে নেব উপরেরগুলো ভেতরে নিলে পড়ে থাকে 1/12 এখান থেকে যদি আমি নিয়ে নিই 6 নিয়ে নিলাম তাহলে 1/12 সেম ভাবে এখান থেকে আমি নিয়ে নিলাম 3 তারপরে তাহলে 1/12 দেখো সব কটা সূচক এক হয়ে গেলে ব্যাস ভেতরগুলো গুণ করে দিলে বেরিয়ে যাবে তাহলে এটা 4টে 3 আছে 4টে 3 মানে 4টে 3 আছে কিন্তু 3 × 9 3 নং 27 3 × 9 3 × 9 9 নং 81 1/12 এটা কত হচ্ছে 6টা 2 কিন্তু 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 2 দুগুণে 4 4 দুগুণে 8 8 দুগুণে 16 16 দুগুণে 32 32 দুগুণে 64 1/12 সেম ভাবে এটা কত হচ্ছে 3টে 8 আছে 3টে 8 তাই তো 8 8 64 64কে 8 দিয়ে গুণ করলে 4 8 32 2 4 8 32 2 6 8 48 49 50 51 512 1/12 বেরিয়ে গেল তাহলে সব ছোট থেকে বড় তাহলে কিভাবে হচ্ছে সব থেকে ছোট কোনটা এটা মানে এই যে এইগুলো বসাবে কিন্তু লেস দ্যান ইকুয়াল টু কত হবে 81 তারপরে কোনটা হবে 81 তার মানে কোনটা 3 1/3 দেন ইকুয়াল টু তারপরে কোনটা হবে লাস্টে যেটা পড়ে আছে 1/4 বেরিয়ে গেল কিচ্ছু নেই অঙ্কের মধ্যে এই বেরিয়ে গেল কি বললাম বুঝতে পারো একদম পুরো একই অঙ্ক তো চলো তুলে নাও তো এরপরে আমি তোমাদের করাবো হচ্ছে একদম যে 3-এর যে শেষ অঙ্কটা কি দেওয়া আছে দেখো 2 টু দি পাওয়ার 60 3 টু দি পাওয়ার 48 4 টু দি পাওয়ার 36 5 টু দি পাওয়ার 24 এটা দেওয়া আছে ঠিক আছে দেখো এটা কিন্তু ভগ্নাংশের দেওয়া নেই ঠিক আছে তাহলে কি করব যদি ভগ্নাংশের মানে যোগ বিয়োগ করতে বলে সূচকের তাহলে তোমরা কি করবে লসাগু করবে আর যদি সিম্পল এরকম ভাবে দেয় তখন সেটা কি করবে বলো তো এদের এই সূচকগুলো কি করবে বলো তো গসাগু করবে অর্থাৎ এগুলোকে কি করবে গসাগু করবে প্রত্যেকটাকে বসাও এরকম ভাবে কি করবো ভালো করে শুনে নাও গসাগু করবো আগেবার লসাগু করেছিলাম এবারে কিন্তু গসাগু করবো কিন্তু এটা অন্য নিয়মে কিছু এটা আরো সহজ
দেখো এটা এক্ষুনি হয়ে যাবে 3 6 আর একটা কত আছে 5 টু দি পাওয়ার 24 কি করব এদের প্রত্যেকটার জিনিসগুলোকে কি করব আমি লসাগু করব না গসাগু করব ঠিক আছে গসাগু করি কত 60 48 6 আর 24 কত দিয়ে যাবে প্রথমে আমি 2 দিয়ে করি 15 দুগুণে 30 2 দুগুণে 4 4 দুগুণে 8 18 দুগুণে 36 12 দুগুণে 24 2 দিয়ে করি 15 নামলো 12 দুগুণে 24 9 দুগুণে 18 6 দুগুণে 12 2 দিয়ে করি 15 6 দুগুণে 12 3 তিরিকে সরি 9 নেমে গেল 3 দুগুণে 6 আর যাবে না এবার 3 দিয়ে করব 3 দিয়ে 3 5 15 3 5 15 3 দুগুণে 6 3 5 15 3 দুগুণে 6 3 তিরিকে 9 3 1 3 3 5 15 3 দুগুণে 6 3 দুগুণে ব্যাস তাহলে গসাগু কত হচ্ছে তা গসাগু আমরা জানি কি যেটা দিয়ে সবকটা মিলে কোনটা দিয়ে মিলে দেখো এই 2 দিয়ে সবকটা মিলেছে এই 2 দিয়ে সবকটা মিলেছে আর কি দিয়ে মিলেছে 15 হে এই জায়গাটা ভুল হয়েছে না এই জায়গাটা গসাগুটা ভুল করেছে 30 দুগুণে 60 30 দুগুণে 60 তাহলে এটা 15 দুগুণে 30 এটা 15 হবে হ্যাঁ তাহলে কোনটা কোনটা দিয়ে মিলেছে এটা দিয়ে সব মিলেছে এটা দিয়ে সব মিলেছে আর দেখো এইটা দিয়ে সব মিলেছে তাহলে এর অ্যান্সার কত হচ্ছে দেখো 2 গুণ 2 গুণ 3 3 দুগুণে 6 6 দুগুণে 12 তাহলে নির্ণয় গসাগু কত বেরিয়েছে দেখো 12 বিন্দু বেরিয়েছে ঠিক আছে তারপরে কি করব আমি ভালো করে দেখো তাহলে আমি কি করব এই সূচকটাকে আমি যেটা আগেরবারের মতন সূচকটাকে আমি 12 বাইরে বসিয়ে দিলাম প্রত্যেকটা সূচককে আমি বাইরে বসিয়ে দিলাম যেটা বসিয়েছে সেটাকে সূচক করে নিলাম এখানে বসিয়ে দিলাম 12 ঠিক আছে এটা কিন্তু আমি বসিয়ে দিলাম ঠিক আছে এইবার আমি কি করব ভালো করে ব্যাপারটাকে বোঝো এইবার আমি কি করব দেখো এখানে 12 করে দিলাম ছিল কত 60 তার মানে বাইরে শুধু 12 তার মানে ভিতরে নালে তো এখানে অ্যাকচুয়ালি কী থাকতে হবে 2 এর সূচক অবশ্যই কত থাকতে হবে অবশ্যই 12 থাকতে হবে এই তোমার 60 থাকতে হবে তাহলে কি করব এখানে যদি আমি 5 বসিয়ে নিই একটা তাহলে দেখো 5 12 60 হয়ে যাচ্ছে যদি ব্র্যাকেটটা খুলি তো অবশ্যই গুণ সম্পর্ক তাহলে 5 12 60 হচ্ছে না সেম ভাবে এটা কত দেখো এখানে আছে 48 কিন্তু আমি করে ফেলেছি কত 12 তাহলে তো হবে না 3 এর মতো অবশ্যই 48 হতে হবে কীভাবে 3 4 12 12 24 3 12 34 4 12 48 যেখানে এটা 4 নিয়ে নিই তাহলে দেখো ব্র্যাকেট যখন পরের লাইনে খুলবো 4 12 48 হয়ে যাবে যদি আমি খুলি একই না সেমভাবে দেখো আমি যদি খুলি এগুলো তো এরকম খুলে যায় আমরা জানি কি 3 গুণ করলে সেই 4 12 48 একই জিনিস আমি এরকমভাবে লিখছি সেমভাবে এটাকেও 36কে যদি আমি করি 4 নং 12 3 12 34 তাহলে এটা 3 হবে একই না সেমভাবে এখানে 5 কত আছে এখানে 24 তাহলে কত হচ্ছে 12 দুগুণে 24 হচ্ছে পাওয়ারগুলোকে সব আমি চেঞ্জ করে ফেললাম কারণ ব্যাপারটা তো একই দাঁড়াচ্ছে শুধু ব্র্যাকেটের ভেতরে ঢুকি না ভেঙে নিলাম ব্যাস হয়ে গেল তাহলে দাঁড়াচ্ছে কত দেখো এ দাঁড়াচ্ছে এটা কত যাচ্ছে 5 2 দিয়ে 5 কত দেবি 5টা 2 আছে তার মানে ভেঙে নিতে হবে এটা এখানটা মুছলাম তোমার 2 আছে 5টা 2 1 2 3 4 5 2 দুগুণে 4 4 দুগুণে 8 8 দুগুণে 16 16 দুগুণে 32 3 3 3 3 9 9 81 এটা দাঁড়িয়েছে 81 এটা দাঁড়িয়েছে 4 16 4 16 64 12 এটা কত দাঁড়াচ্ছে 5 5 25 এটা দাঁড়াচ্ছে এই হয়ে গেল আমি কিন্তু এইটা কিন্তু ভেঙে কিন্তু আবার এটাতেও ফেরত যাওয়া যাবে ঠিক আছে দেখো এটাকে ভাঙলে কিন্তু দেখো ভাঙলে দেখো 5 5 25 5 স্কোয়ার আবার ব্র্যাকেট খুলে 5 দুগুণে 10 অর্থাৎ এই জিনিসটাকে ভেঙে এটা পরিণত করলাম এবার দেখো ছোট থেকে বড় আমি বুঝতে পেরে গেছি কোনটা সব থেকে ছোট হচ্ছে এটা লেস দ্যান ইকুয়াল টু তারপরে কোনটা এইটা এটা তো হ্যাঁ 60 তারপরে কোনটা এটা তারপরে কোনটা এইটা ব্যাস বেরিয়ে গেল আগেরবার করেছিলাম ভগ্নাংশে থাকলে কি করব আমরা লসাগু করবো আচ্ছা এই কথাটা লিখে নাও এখানে 60 এই কথাটা আমি এখানে লিখে দিচ্ছি 60 কমা 48 কমা 36 কমা 24
এর এই কথাটা লিখে নেবে, এর গসাগু কত হচ্ছিল বললাম 12, এই কথাটা এখানে না লিখে নেবে, সুবিধা হবে। তাহলে লিখলাম যে এই উপরে যে সূচকগুলো তার সব কটা লসাগু গসাগু কত হচ্ছে 12, তারপর এরকমভাবে করবে। কি বললাম বুঝতে পেরেছো? তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে 2-এর 4টে অঙ্ক এবং 3-এর 3টে অঙ্ক, অর্থাৎ টোটাল 7টা অঙ্ক আমি করে দিলাম। তো এই 7টা অঙ্কের মধ্যে তোমাদের যদি বুঝতে কোথাও কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করো। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।